আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মারিয়াস কিচেন। ঘরে থাকা একদম বেসিক মশলাগুলো দিয়ে বেশি সুস্বাদু করে ব্রয়লার মুরগি রান্নার রেসিপিটি শেয়ার করছি। সেই সাথে সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করছি মাংস রান্না যেন পারফেক্ট হয়, সেই জন্য ছোট ছোট টিপস দিতে আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ফ্রেশ মাংস 1 কেজির মতো নিয়েছি, যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে তারপর 5 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রাখবো। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি, ইচ্ছা করলে আপনি আলুটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এখন আমি একটা বাটিতে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে কিছুটা পানি মিশিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে ওই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলা একটা ঘ্রাণ আসে এবং মাংসের কালারটা সুন্দর আসে। এখানে আমি তেল দিয়ে নিয়েছি, এখন আমি ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নেব। মিডিয়াম হিটে আমি মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নেব। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ নিলাম। আগে যেই তেলে আমি মাংস ভেজেছিলাম সেই তেলে গরম মশলাগুলো দিয়ে দিব, তার সাথে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর সাথে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। বাটা মশলাগুলির কাঁচা গন্ধ গুলি না যাওয়া পর্যন্ত চুলার আঁচ কমিয়ে খুব সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে পর্যায়ে এসে ভাজা একটা ঘ্রাণ বের হবে সেই সময় আগে থেকে যে গুঁড়া মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পুরো কাজটা কিন্তু আমি কম আঁচে করছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দুই মিনিট পর আমি এগুলোকে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংস এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য 3.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে 20 থেকে 25 মিনিটের জন্য আমি এগুলোকে ঢেকে রাখবো। এরই মধ্যে আমি ঢাকনাটা সরিয়ে আবার মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আবার
প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখব আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।